খুবই আনন্দিত যে আমাদের মাঝে হিজ গ্রেস গৌরবাণী দাস প্রভু আছেন। সাথে আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে ভালো খুব সুন্দর একটা সঙ্গ দিয়ে যাচ্ছেন। আমরা আশা করতেছি এখন প্রভুর কাছ থেকে আমরা হরিকথা শ্রবণ করব, তারপরে আবার কীর্তন, আবার প্রসাদ, আবার কীর্তন, আবার এভাবে চলতে থাকবে। রাজি আছেন? ঠিক আছে। হরে কৃষ্ণ। টাইম মেনটেন করতে হবে। সম্মানিত গৌরবমণ্ডলী, আপনারা সবাই অবগত আছেন যে এখানকার নিউ হ্যাপিয়ার উপলক্ষে কি দেখেন যে আমাদের ভাব কতটুকু, আমরা ভাব সহকারে ভগবানের কাছে কি ধরনের প্রার্থনা করছি। তো সেই কারণে ভগবানের নাম ভাবগ্রাহী জনার্দন। ভাবগ্রাহী জনার্দন হলেন ভগবানের আরেকটা নাম। ভগবান আমাদের ভাবটাকে গ্রহণ করেন, আর কিছু না। কে কত ডলার এসে প্রণামী বাক্সে দিলেন এটা আসলে ভগবান দেখেন না। কে কিভাবে বিনম্র ভাবে এসে ভগবানের কাছে প্রার্থনা করেন আসলে ভগবান এইটাই খেয়াল করেন। তো সেই জন্য যদি কোনো ভক্ত বা আমার মতো কোনো জানোয়ার এই জায়গায় বসে এই ব্যাসের সঙ্গে বসে ভাগবত কথা বলেন, তাহলে প্রথমত চেষ্টা করতে পারি যেটা বলছেন ভুল বলুক, শুদ্ধ বলুক, ভালো বলুক, মন্দ বলুক, ওইটা মনোযোগ সহকারে শ্রবণ করা, এবং শ্রবণ করার পরে ভগবানের কাছে প্রার্থনা করে যে ভগবান আপনি কৃপা করে এই যতটুকু সময় অন্তত আপনার জন্য আজ এই মন্দিরে দিলাম, আপনি কৃপা করে এই সময়টা আপনি গ্রহণ করবেন। এখন তার মানে এই নয় যে ভগবানের সাথে আমরা একদম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম খুলে বসে থাকবো। তার মানে এই নয় যে আমরা ভগবানের সাথে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আছে না, এই প্রিমিয়াম খুলে বসে থাকবো। ভগবান যদি আমার ছেলের এই বছর বিয়ে হয়ে যায়, আমি দান পেটিতে এসে $100 দিয়ে দেব। যদি আমার মেয়ে এই বছর চাকরি পেয়ে যায়, আমি বৈষ্ণব সেবা দেব। যদি আমার ছেলের একটা ছেলে হয়, আমি তোমার জন্য ড্রেস তৈরি করে দেব। অ্যাকচুয়ালি ভগবান কি লোভী? ভগবানের কি কোনো কিছু কম আছে? তো আমরা এসে কি ভগবানের সাথে কি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম খুলে বসে আছেন যে ভগবান এই দিলে এই দেবো, এই দিলে এই দেবো, তাই না? অনেক সময় আমরা এই করি না? তো ভগবান
অনেকদিন যাবৎকাল কাজ হয়েছে না, যদি এই সপ্তাহের মধ্যে কাজ হয়ে যায় তাহলে প্রথম দিনের বেতনটা উঠে বললাম তোমার চাকরি যেতে পারো। তো কাজের আগে বেতনটা দিলে সমস্যা কি ছিল? যে ভগবান গত সপ্তাহে তো বেতন দিয়েছিলাম, এবারে যদি ভাই তাহলে দিতেই থাকবো এরকম কিছু না। শুধুমাত্র আমরা পেলে দেবো, না পেলে যদি না পাই তাহলে কি দেবো না? তো আমরা তো ভগবানের সাথে প্রিমিয়াম করে নেই। ভগবান তো ইন্স্যুরেন্স কোম্পানির মালিক না, তাই না? ভগবান কি ইন্স্যুরেন্স কোম্পানির মালিক না? হ্যাঁ, সব কোম্পানির মালিক। গুড। ভগবানের সমস্ত কোম্পানির মালিক। তো আসলে আমাদের ইন্স্যুরেন্স খোলা যাবে না ভগবানের সাথে। ভগবানের সেবায় আমাদের নিজেদেরকে আমরা যতটুকু পারি সেই রকম আমরা দিয়ে দিতে পারবো। এটা হলো আমাদের কর্তব্য। তো যা আমাদের পরম্পরা ধারা অনুসারে প্রভুপাদ বলেছেন, যদি কেউ ভগবানের সম্বন্ধে কোনো কিছু বলতে চায় বা বৈষ্ণবের সম্বন্ধে কোনো কিছু বলছেন, তার আগে রাধা মাধব কীর্তন করা উচিত। আমি চেষ্টা করছি কীর্তন করার জন্য আপনারা হাততালি দিয়ে কীর্তন করবেন এবং মঙ্গলাচরণ শেষ আপনার মঙ্গলাচরণ শ্রবণ করে যারা মঙ্গলাচরণ জানেন আমার সাথে বলবেন। যদি না জানেন খুব বিনয়ী এবং নম্র এবং মার্জিতভাবে শুনে আপনার পক্ষ থেকে আপনি সমস্ত ভক্তের মঙ্গলাচরণ ভগবানের চরণে নিবেদন করবেন, তাতে ভগবান প্রসন্ন। হরে কৃষ্ণ। প্রভুদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা এখন থেকে 45 মিনিট দয়া করে আপনাদের যে ফোনগুলো একটু সুইচ অফ অথবা সাইলেন্ট মোড করে রাখুন, যাতে আমাদের কোনো রকমের সমস্যা যাতে না হয়, কোনো শব্দ যাতে না। আপনারা এখানে থাকুন সবাই, এখান থেকে বাইরে, মনটা বাইরে নিয়ে যাবেন না। ফিজিক্যালি এখানে শারীরিকভাবে থাকলেও অনেক সময় মন চলে যায় বাইরে বিভিন্ন শব্দের কারণে। দয়া করে আমাদের সাথে একটু সহযোগিতা করবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, হিজলের ভক্তিচারু স্বামী গুরু মহারাজ উনি ক্লাস দেন। ক্লাসের আগে প্রথমে বলে দেন যে মোবাইল হয় সুইচটা পাতা হলে সাইলেন্ট। যদি কারোর মোবাইল বাজে তাহলে প্রত্যেক সানডেতে যে সানডে ফিস্ট হয়, এই সানডে ফিস্টের সমস্ত খরচ তোমাকে দিতে হবে। তো একদিন কি হয়েছে, অনেকে পরে পরে চলে আসছে, যারা আগে ছিল তারা তো এমনিতে অফ করে দিয়েছেন, আর কেউ কেউ পরে আসছে না, পরে আসলে ভুলে গেছেন। তো প্রথম একজনের বেঁচেছে গুরু মহারাজ বলছেন নাম লিখে রাখো, কেন তো বুঝতে পারছে না যে কেন নাম লিখতে বলছে। পরে আরেকজনের বেঁচেছে গুরু মহারাজ বলছে ওরও নাম লিখে রাখো। তারপরে আরেকজনের বেঁচেছে গুরু মহারাজ বলছে ওরও নাম লিখে রাখো। তো প্রথম যার বেঁচেছে বলছে গুরু মহারাজ সবার নাম লিখছেন, ব্যাপারটা কি? তা বলছে মোবাইল বাজলে সানডে ফিস্ট। বলছে গুরু মহারাজ আগে জানলে বাজাতাম না। তো ভাই সাবধান সবাই, যদি কারণ মোবাইল বাজে তাহলে শ্রী শ্রীমৎ ভক্তিচরণ মহারাজের নিয়ম অনুসারে আগামী দিনে এখানে যে বৈষ্ণব সেবা হবে সেই খরচ আপনাকে দিতে হবে। তারপরে যদি দ্বিতীয় কারোর বাজে, তারপরে যেটা হবে সেটা তাকে দিতে হবে। প্রত্যেকের নাম লিখে রাখা হবে। এখন কে কে বৈষ্ণব সেবা দেবেন তারা মোবাইল ওপেন করে রাখেন, আর যদি বৈষ্ণব সেবা না দিতে চান তাহলে মোবাইল বন্ধ করে দেন। কিন্তু তারপরে শাস্ত্রের 8টা বর্ণনা আছে, বলছে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার হয়ে গেছে। যে মোবাইল অফ করবেন কিন্তু বৈষ্ণব সেবা দেবেন না, তাহলে কিন্তু সমস্যা আছে। তো আমরা চেষ্টা করব যে বৈষ্ণবদের সেবা করার জন্য। এটা জাস্ট আমি বললাম, প্রত্যেকের মোবাইল আপনার সুন্দর। এই শব্দটা কি খুব মানে ইয়ে হচ্ছে, ভাইব্রেট বেশি হচ্ছে? কারণ এখানে কথা বললে একটা শব্দ হচ্ছে। অ্যাকচুয়ালি বাড়ি খাওয়াটা মেন নয়। হরিবল হরিবল হরে কৃষ্ণ, এটা ঠিক আছে। অ্যাকচুয়ালি বাড়ি খাওয়াটা মেন না, মেন হলো একটা গ্রামীণ প্রবাদ বাক্য ছিল সুন্দর, নাচতে না জানলে উঠোন বাঁকা। তো যেহেতু আমি নাচতে পারি না সেই জন্য আসলে মনে হচ্ছে সাউন্ড সিস্টেম খারাপ। যদি ভালো পারতাম তাহলে সাউন্ড সিস্টেম ভালো হতো। কারণ অনেক ভালো বক্তা এই সাউন্ড সিস্টেম খারাপ হলো ভালো প্রোগ্রাম করে। তো এই প্রসঙ্গে একটা গল্প বলবো না, খুব সুন্দর একটু মনে করিয়ে দেবেন।
মাইকের ব্যাপারে মাইক আর ওয়াইফ তাহলে বলতে পারি, সুন্দর। তো যাই হোক, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গিরিবরধারী, জয় জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় যশোদানন্দন বদ জন রঞ্জন, যশোদানন্দন বদ জন রঞ্জন, যশোদানন্দন বদ জন রঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Hare Rama
অষ্টসখী বৃন্দ কি, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। তো আমি যে কথা বলেছিলাম আগেই যে আমরা এখন মঙ্গলাচরণ করবো, তো মঙ্গলাচরণের পূর্বে আপনারা সবাই যারা মঙ্গলাচরণ জানেন তারা মঙ্গলাচরণ উচ্চারণ করবেন বা বলবেন, আর যারা জানেন না আপনাদের চরণে আমার বিনীত নিবেদন, এবং যারা জানেন তাদেরও চরণে আমার বিনীত নিবেদন, আপনারা কৃপা করে আপনারা কৃপা করে হাত জোড় করে ভগবানের কাছে বিনম্রভাবে প্রার্থনা করুন এবং মঙ্গলাচরণের শেষে ভগবানের চরণে আপনার মঙ্গলাচরণ নিবেদন করুন। কারণ মঙ্গল আচারের ইতি মঙ্গল আচরণ, যদি আপনি মঙ্গল আচরণ করেন তাহলে আপনার অবশ্যই 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 মঙ্গল হবে। আপনার হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা করেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপঃ তদাহং দদাতি স পদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুক্ত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবং চ শ্রীরূপং সদ্গজাতং সহগং রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সর্বভূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগং ললিতা শ্রী বিশাখান্বিতং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রবান জগন্নাথায় তে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়ামুদীরয়ে। নষ্টপ্রায়সু অভদ্রেষু প্রতিষ্ঠিত কোন শিবলিঙ্গের বিগ্রহ বা কোন শিবলিঙ্গ। আর জ্যোতিষলিঙ্গ হলো যেটা নিজে নিজেই
প্রকট হন, যিনি নিজে নিজে আবির্ভূত হন, এটাকে জ্যোতিষলিঙ্গ বলে। তো এই যে জ্যোতিষলিঙ্গ, এই জ্যোতিষলিঙ্গ আছে উজ্জয়িনীতে, তার নাম হলো মহাকালেশ্বর। তো আমরা সবাই জানি যে স্বর্গ, মর্ত আর পাতাল। স্বর্গে যে শিব এই স্বর্গ রাজ্যকে নিয়ন্ত্রণ করেন, সেই শিবের নাম হচ্ছে মহেশ্বর। কি নাম? কোথাকার? স্বর্গের। আর মর্তলোকে যে শিব আছেন সেই শিবের নাম হচ্ছে মহাকালেশ্বর। এই মর্তলোকে। আর পাতালে যে শিব আছে সেই শিবের নাম হচ্ছে ভেঙ্কটেশ্বর। এই ভেঙ্কটেশ্বর মহাদেবের কাজ কি? অ্যাকচুয়ালি পাতাল লোকে এরকম কিন্তু ইলেকট্রিসিটি নেই, কারেন্ট নেই। তো এই ভেঙ্কটেশ্বরের এত বেশি জ্যোতি যে পুরা পাতাল লোকটাকে আলোকিত করে রাখেন তার জ্যোতিতে। আর এই যে মর্তলোকে যে শিব আছেন, এই শিব হলেন মহাকালেশ্বর। এই মহাকালেশ্বরের বিগ্রহ বা এই মহাকালেশ্বরের লিঙ্গ, শিবলিঙ্গ হলেন উজ্জয়িনীতে। তো শিব আসলে খুব কৃপালু। শিব সম্বন্ধে আপনারা অনেক 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 গল্প জানেন। তো এই শিব সম্বন্ধে আমি সুন্দর একটা গল্প আপনাদের সামনে বলবো, যেটা আমি একটা ঘন্টা চুরি করে বিক্রি করি, কিছু পয়সা তো হবে, কালকে তো চলে যাবে। তো ওখানে গেছে শিব মন্দিরে, যে প্রণাম করেছে, প্রণাম করে ওই ঘন্টা খোলার জন্য চেষ্টা করছে। এখন ঘন্টা একটু উঁচুই বাঁধা থেকে নিচে খাতে বাজানো যায়, এখন উপরটা বাজানো যাবে না বা খোলা যাবে না, আবার নাট বট বেরিয়ে রাখে বা দড়িতে বেঁধে রাখে, তার দিয়ে বেঁধে রাখে। তো ও কি করেছেন, ও আশেপাশে খুঁজে নাই কোনো পাথর, নাই কোনো ইট, না আছে ব্যাসাসন, না আছে চেয়ার, না আছে টেবিল। তো কোনো কিছু যখন না পেয়েছে তখন কি করেছেন, চিন্তা ভাবনা করতে যে একটা তো ব্যবস্থা আছে। তো সেটা কি? সেটা হলো শিবলিঙ্গ। তো শিবলিঙ্গ মাথার পরে উঠে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে উপরে দাঁড়িয়ে ঘন্টা খুলে নিচ্ছে। এখন উপরে যে যখন ঘন্টা খুলে নিচ্ছেন, শিব চুপ করে বসে আছেন, আর একটু উঁচু হওয়ার চেষ্টা করছেন যে যাতে একটু খুব সুন্দর করে খুলতে পারে, যতটুকু সম্ভব উঁচু করে দিয়েছেন। এখন ঘন্টা খুলে নিচ্ছে, চোর যখন নিচে দাঁড়িয়েছেন, শিব লিঙ্গ থেকে প্রকাটে স্বয়ং এসে দাঁড়িয়ে গেছেন। বলছে, হে ভক্ত, আমি তোমার এই চুরিতে খুব খুশি, তুমি আমার কাছে বর চাও। এখন চোর মনে করেন আপনি চুরি করেছেন, আপনার অবস্থা কি হবে বলেন? শিব যদি এরকম বলে, এমনিতে মাথার পরে চুরি করছে ঘন্টা, আবার বলছে আমি খুব খুশি, তুমি আমার কাছে বর চাও। তো স্বাভাবিক নিয়মে আসলে কিছুটা অবাক লাগবে না? তো বুঝতে পারছে না, মানে এদিক তাকাচ্ছে, ওদিক তাকাচ্ছে, মুখের দিক তাকাচ্ছে, একবার উচিত দিক তাকাচ্ছে, নিচের দিক তাকাচ্ছে। তুই এক পর্যায়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা হে শিব ভগবান, আমার একটা প্রশ্ন আপনার কাছে। বলছে, কি প্রশ্ন? তা বলছে, আমি তোমার মাথার পরে পা দিয়ে তোমার মন্দির থেকে ঘন্টা খুললাম, আর তুমি প্রকারে আমার বলছো যে আমি তো খুশি, বরচা, তো তুমি কিসে খুশি হয়েছো? তো বলছি, এ জগৎকাল বহুত ভক্ত আমার এখানে এসে নারকেল চড়াইছেন পূজা স্বরূপ, বেলপাতা, দূর্বা, তুলসী, ফুল, ধুতরা ফুল, ধুতরার ফল, বিভিন্ন ধরনের, মানে যে যা বেরিয়েছে সবকিছু চড়াইছে। কেউ তো সোনার বেলপাতা তৈরি করে নিয়েছে, কেউ কেউ সোনার ধুতরা ফুল তৈরি করে নিয়েছে, সবাই সবকিছু দিচ্ছে। কিন্তু এ জগৎকাল আমার মাথার পরে চরণদলি কেউ দেয়নি। অথবা এই প্রথম চোর যে আমার মাথার পরে চরণদলি দিয়েছে, অথবা আমি খুব খুশি। তো এর নাম হলো আসলে আশুতোষ, মানে অল্পতেই খুশি। এখন যদি আমার মাথার পরে পা দেয়, আমি কি করতাম? বা আপনার মাথার পরে কেউ পা দেয়, আপনি কি করবেন? নিশ্চয় তার সাথে ঝামেলা করবেন। তো যাও, এবার ঠিক শিবকে এই কারণে আশুতোষ বলায়। তো শিবের তপস্যা করছে, শিব খুশি হয়ে গেছে। তো শিব যখন খুশি হয়ে গেছে, তখন শিব এসে বলছে, হ্যাঁ বর চাও। তো উনি বলছেন যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হতে চাই। তো শিব বলছে, ভালো কথা, শ্রেষ্ঠ ধনী না আর কি আছে, যে কোনো শ্রেষ্ঠ ধনী হতে পারে। তা বলছে, তাহলে আপনি আপনার বর প্রদান করেন, আমি যাতে
শ্রেষ্ঠ ধনী হতে পারি। তো তখন শিব বলছে, দেখো শ্রেষ্ঠ ধনী হয় তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমার একটা শর্ত আছে বর দেওয়ার আগে। তা বলছে কি শর্ত? তা বলছে শর্ত হলো যে তুমি যা চাইবে আমার কাছে, তোমার বাড়ির পাশে ওর ডবল হবে তার। তুমি যদি আমার কাছে একটা বোতল চাও, ওর বাড়িতে দুটো বোতল হবে। ঠিক? তো প্রথম অত না ভেবে চিন্তা করছে, হ্যাঁ ঠিক। তো প্রথমে বলছে যে দেখো শিব, আমি তো আসলে বাজারে যাই, পায়ে হেঁটে যাই, আসলে খুব কষ্ট হয়, তা তুমি যদি আমার একটা বাইসাইকেল দিতে খুব উপকার হতো। তো মনে করেন একটা বাইসাইকেল, একটা রেসিং সাইকেল দিচ্ছে। এখন ওর সামনের বাড়িতে তাকিয়ে দেখে যে দুটো একদম নতুন পেটি ব্যাগ সাইকেল, এখন একটা চালাই আমি। তার কিছুদিন পরে বলছে যে আসলে পেডেল করতে একটু অসুবিধা, যদি একটা মোটর সাইকেল হতো তাহলে ভালো হতো। এখন মোটর সাইকেল দিয়ে দিয়েছে ওর বাড়িতে, সামনের বাড়িতে। আমি আসলে গল্পটা সংক্ষেপ করতে, কারণ একে অপরের দিকে তাকাতাকি হচ্ছে। তো এবার মোটর সাইকেল দেওয়া হয়েছে। এখন তাকিয়ে দেখে সামনের বাড়িতে আরো দুটো মোটর সাইকেল। কিছুদিন পরে বলছে যে দেখো আসলে এই মোটর সাইকেলে যেতে গেলে বৃষ্টি হয়, গরম হাওয়া, বিভিন্ন ধরনের সমস্যা, একটা এসি গাড়ি হলে আসলে খুব ভালো হতো। তো ভগবান মনে করেন এর একটা বিএমডব্লিউ গাড়ি দিয়েছে, আর ওর বাড়িতে দুটো বিএমডব্লিউ গাড়ি কিংবা দুটো মার্সিডিজ গাড়ি দিয়ে দেখলে আসলে স্বাভাবিক নিয়মে সহ্য হয়। এই জড়জগতের মানুষের একটা জিনিস আছে, সেটা হলো নিজ আয়ু এবং পর ধন। যদি কেউ বলে তুই আর বেশি দিন বাঁচবে না, তাহলে মাথা খারাপ হয়ে যায়, আমি আর বাঁচবো না। আর যদি কেউ সামনে দেখে আমার চেয়ে ওর বেশি ডলার কামাচ্ছে, তাহলে মাথা খারাপ হয়ে যাবে, যে একই গ্রামে দুইজনে হলো, মোদের একটু বেশি কামাই আর আমি মাত্র এইটুকু। তা আসলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। তো আমরা অন্যের সম্পদ আমরা আসলে বড় দেখলে আমাদের খুব কষ্ট হয়। আমার নিজের যা কিছু থাক না কেন, তারপরে অন্যের সম্পদ দেখলে মাত্র মাথায় কাজ করে না। এখন চেয়েছে তপস্যা করছে, এদিকে চাচ্ছে বিএমডব্লিউ, ওদিকে হচ্ছে দুটো। এখন মাথায় কাজ করছে না, গলিয়ে যাচ্ছে যে দুটো বিএমডব্লিউ এক বাড়িতে। আমার তো একটা শুধু কালো কালার, ওটা দেখে একটা গ্রিন আছে, আবার একটা হোয়াইটও আছে। তো মনের ভিতরে সাধারণত হিংসা শুরু হয়েছে। তো এক সময় বলছে দেখো শিব, আসলে আমার বাড়িটা খুব ছোট ছিল, একটা কুড়ে ঘর, আমি চাই আমার বাড়িতে একটা একতলা বাড়ি হোক। তো রাতারাতি শিব এই বাড়িতে একটা একতলা বাড়ি তৈরি করে দিয়েছে, আর ওর বাড়িতে দুটো দুইতলা বাড়ি পাশাপাশি। আসলে মাথায় কাজ করবে, মাথা কিন্তু গুলিয়ে যাবে। তো মাথা গুলিয়ে যাচ্ছে, তখন চিন্তা করছে না এর বেশি আর চাল, এরপর চালে আসলে ঝামেলা হতো, অনেক বড় লোক হয়ে যাবে। তো চিন্তা একদিন শিবকে ডেকেছেন, শিবকে ডেকে বলছে দেখো শিব, আসলে আমি তো তোমার কাছে আর বেশি বর চাইবো না, মাত্র দুটো বর চাইবে, মাত্র দুটো বর। এই পর্যন্ত যা হয়েছে, বাইসাইকেল, গাড়ি, বাড়ি যা যা হয়েছে, হাজারো বিএমডব্লিউ যা যা হয়ে গেছে, তো গেছে। এখন আমি তোমার কাছে শুধুমাত্র দুটো বর চাই। তো শিব বলছে হ্যাঁ বলো। তো বলছে প্রথম নম্বর বর হলো যে আমার বাড়ির যে উঠান আছে, এই উঠানে একটা পুকুর তৈরি করে দিতে হবে, আর এই পুকুরটা কোনো সিঁড়ি থাকবে না ওটার জন্য, আর এটা গভীর হবে, একদম খাড়াই করে কেটে দিতে হবে, মানে কোনো ঢালু থাকবে না। আবার এটা কমসে কম 50 ফুট ডিপ হতে হবে। শিব এসে ওর বাড়িতে একটা পুকুর কেটে দিচ্ছে 50 ফুট ডিপ, একদম খাড়া করে, কোনো ওঠার জন্য কোনো প্লেন রাস্তা নেই। এখন এর বাড়িতে যদি একটা পুকুর হয়, তাহলে ওর বাড়িতে, তাহলে পুরো উঠানে কিন্তু আর জায়গা নেই, পুরো উঠানটা হয়ে গেছে। তো চার পরে শিব এসে নিজে এসে হাজির হয়ে গেছে, বলছে তুমি বলেছিলে দুটো চাইবে, তা আমার তো আবার অন্য ভক্তদের কাছেও যেতে হবে, তো তুমি চাও আর একটা কি আমার তাড়াতাড়ি শেষ করতে বলে, তোমার কোটা পূরণ করতে পারলে আর অন্যজনের কাছে যেতে পারবো। তা বলছে হ্যাঁ শিব, এটা আমার লাস্ট চাওয়া। তা বলছে কি? তা বলছি হে ভগবান শিব, তুমি একটা কাজ করো, তুমি আমার একটা চোখ বন্ধ করে দাও। কি হচ্ছে? জি ভগবান শিব, তুমি আমার একটা চোখ বন্ধ করে দাও।
তাহলে পাশের বাড়ির অবস্থা কি? পাশের বাড়ির অবস্থা দুই চোখ কানা হয়ে গেছে না? তো যখন দু চোখ কানা হয়ে গেছে তখন বলছে শিব আমি এই পুকুরে পড়লাম, তুমি পুকুরে পড়ার ব্যবস্থা করে দাও। তো পুকুরে পড়েছে, এক সপ্তাহ দেখি এদিক সেদিক করে যাও, ঘাসড়া ঘাসড়াইয়া বিভিন্ন খাইতে উঠেছে। কিন্তু পাশের বাড়িতে 2 চোখ বান্ধা, আবার 50 ফুট গভীর, আবার কোনো সিঁড়ি নেই। কি অবস্থা? উঠতে পারবে কোনোদিন? না, ও কোনোদিন উঠতে পারবে না। ও ওই পুকুরের ভিতরে তার শরীর সমাধি করল। তো ব্যাপার হলো আসলে আমরা এই জগতে আমরা কেউ কারোর ভালো দেখতে পারি না। এই জগতে আমরা রিয়েলি আসলে কেউ কারোর কোনোদিনও ভালো দেখতে পারে না। আমাদের একমাত্র ভালো দেখতে পারে শুধুমাত্র ভক্তরা। ভক্তদের কার কত ধন হলো, কে কত কামালো, কি বললো, কার কে কত কি করছে, বা এই করছে, ওই করছে, ওই করছে, বাড়ি করছে, গাড়ি করছে। আসলে ভক্তদের এই জিনিসটাই কোনো প্রতিযোগিতা থাকে না। ভক্তদের একটা জিনিসের প্রতিযোগিতা থাকে, সেটা হলো যে ও ভালো ভক্তি করছে, প্রত্যেকদিন 16 মালা জপ করছে, আমি 16 মালা জপ করতে পারছি না, বা ভক্তি করতে পারছি না, ভাই মন্দিরে যেতে পারছি না। আসলে এই গল্পটা কিন্তু বাইরের লোকের জন্য, ভক্তদের জন্য না। কিন্তু আপনারা ভাববেন না যে ভাই আমরা তো এরম না, কোনোদিন এরম বলিনি, তাহলে কিন্তু সমস্যা। তো এই ধরনের সুন্দর সুন্দর গল্প আছে যেটা আমাদের শিক্ষামূলক ভাবে। তো আমরা কি করি, আমরা যারা ভক্ত আছি তারা আমরা কোনোদিনও আর কিছু করি বা না করি, অন্তত ভক্তদের সাথে হিংসা পোষণ করি না। এই গল্পটা সেটা ভক্তদের জন্য নয়। তো 8:30 বেজে গেছেন। এই মন্দিরের কর্তৃপক্ষ হিসাবে নির্দেশ দিয়েছেন যে 8:30 বাজলো সবাই। তো আসলে আমি আপনাদের উদ্দেশ্যে জাস্ট 5 মিনিট আর আমি টাইম নেব, ঠিক আছে? 5 থেকে 7 মিনিট। একটা গল্প আসলে আমাদের বিশেষভাবে শেখা বা জানার দরকার আছে। আমি গতদিনে গল্প করেছিলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরে, যে যদি ভালো ভক্ত হতে চায় তাহলে তাকে সরল হতে হবে। গাও গাও পুনঃ গৌরঙ্গের গুণ সরল করিয়া মন। তো মন যদি সরল না আসলে, ওই গল্পটা আরো সুন্দর গল্প। এখানে মাত্র একজন ভক্ত ছিলেন ওই অনুষ্ঠানে, যিনি শুনেছেন, কিন্তু এই গল্পটা অনেক লম্বা। আসলে সময়ের খুব অভাব। আমার কেন জানি এখন মনে হচ্ছে যে কীর্তনটা একটু শর্ট করে এই চারটা একটু বেশি আসতে ভালো হতো। আর আমারও দুর্ভাগ্য, অ্যাকচুয়ালি আমরা কালকে এখান থেকে চলে যাচ্ছি মালয়েশিয়া, এবং 13 তারিখে চলে যাচ্ছে উজ্জয়িনীতে। তো মাঝখানে মানে 1 দিন না 2 দিন সময় বাকি আছে সম্ভব। আজকে কয় তারিখ? 9 না 10? 9। তো আমরা কালকে যাচ্ছি মালয়েশিয়া 10 তারিখ। 10 তারিখ 11 তারিখ থাকবো, 12 তারিখে বেরোবো, 13 তারিখে আমরা পৌঁছে যাবো। তো সেই জন্য আমার দুর্ভাগ্য যে আপনাদের মতো পরম বৈষ্ণবদের এত মেহনতি, এত অক্লান্ত পরিশ্রম করে আপনারা শেষে এই ভগবানের সেবায় নিজেদেরকে সম্পূর্ণরূপে নিযুক্ত করেন। তাই প্রত্যেক প্রোগ্রামে এই বিষয়ে ভগবানের সেবা করেন বা ভগবানের জন্য এত বেশি সময় দেন। আসলে আপনাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমি ব্রহ্মচারী হিসাবে আমি বলছি যে রিয়েলি আপনারা যে পরিমাণ ভগবান অন্তর্গত প্রাণ, আপনাদের কাছ থেকে আমি ব্রহ্মচারী হর্ষত আমার শিক্ষা নেওয়া উচিত যে আপনাদের এই ভগবত ভক্তি এবং ভগবত প্রেম, যেটা আমাদেরকে রিয়েলি রিয়েলি খুব মুগ্ধ করে। আমি ভাবতে পারি না কোনোদিনও যে আপনাদের মধ্যে এই ধরনের অক্লান্ত পরিশ্রমের পরে, হাড় ভাঙা খাটুনির পরেও আপনার ভগবানের ভক্তিতে এভাবে আসতে পারে। একদিন যদি বেশি সেবা করি, পরের দিন মঙ্গলার ক্ষেত্রে যায় না আমি। আর আপনারা অক্লান্ত পরিশ্রমের পরে মন্দিরের প্রোগ্রামে বারবার আসেন। আমি আবারও আপনাদের চরণে আমার প্রণাম নিবেদন করছি। প্লিজ আপনারা আমাকে কৃপা করবেন। আপনারা শুধু কৃপা না, আপনার কৃপা করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যে হে ভগবান, তোমার এই অধম সন্তান গৌরবাণী যাতে আমাদের মতো ভক্ত হতে পারে। আপনার প্লিজ এই কাজটা একটু করবেন। আমি যাতে আপনাদের মতো ভক্ত হয়ে আমার জীবনকে সত্যি সত্যি ভগবানের সেবায়, আপনারা যেমন নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছেন,
আমি যেন আমার নিজের জীবনকে সত্যি সত্যি আমার গুরুদেব এবং বৈষ্ণব এবং জগন্নাথের চরণে উৎসর্গ করতে পারি, এই প্রার্থনা আপনাদের কাছে করি। সত্যি সত্যি আমার খুব ভালো লেগেছে। আমি ভাবতে পারি জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় জগৎগুরু শিল বহুপাত কি, অনন্ত কোটি গৌরভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আমরা যারা ভক্তি পথে এসেছি, আসলে আমাদের উদ্দেশ্য হলো যে ভক্তি পথে থাকতে হলে আসলে কারোর না কারোর আনুগত্য থেকে ভক্তি করতে হয়, কারোর না কারোর আনুগত্য থেকে ভক্তি করতে হয়। এখন আনুগত্য থেকে ভক্তি করলে কি হয়? আপনাদের মনে মনে প্রশ্ন হতে পারে যে কেন আমি পপুরান্ডার থেকে সেবা করবো, বা প্রভুর কথা কেন শুনবো, প্রভুর কথা কেন শুনবো, উনি যা বলবেন আমার তা কেন মানতে হবে? কখনো কখনো এরা মনে মনে হয় না আমাদের? একদম আমার তো হয়, আমি জানি না আপনাদের হয় কিনা, নিঃসন্দেহে আপনার পরম বৈষ্ণব আপনাদের না হওয়ারই কথা, তারপরেও কখনো কখনো এই জিনিসটা হয়। তো আপনারা যদি কারোর আনুগত্য থেকে সেবা করেন, তাহলে আনুগত্য থেকে সেবা করার ফল কি আমি আপনাদের বলে দিচ্ছি, শোনেন। আপনারা সবাই বাংলাদেশি, প্রায় এখানকার কম বেশি ইন্ডিয়ান কিছু আছেন। তো এই সিঙ্গাপুরে আসা, এই সিঙ্গাপুরের ভিসা পাওয়া কতটুকু টাফ নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। কতটা টাকা দিয়ে এবং কিভাবে দালালের মাধ্যমে এদিক সেদিক নানান কাল করে এই সিঙ্গাপুরে এসে পৌঁছেছেন। তো যদি সিঙ্গাপুর পৌঁছাতে আপনাদের এই পরিমাণের সমস্যা বা এই পরিমাণের টেনশন ফিল করতে হয়, তাহলে যদি আমেরিকায় যেতে চান তাহলে কি মনে হবে? এর চেয়ে বড় সমস্যা না, তাই নাকি? তো আপনারা এই সার পোকা চেনেন? এই যে বিছানায় পোক কাটে, থাকে আপনার বিছানায়, আবার খাই কি আপনারই রক্ত। তো মনে করেন এই গল্পটা খুব সুন্দর এবং খুব লম্বা, কিন্তু আমি সেটা ছোট থেকে এবং ছোট করে বলবো এই কারণে যেহেতু আমার সময় খুব কম। তো এই যে সার পোকা, আমেরিকায় যাওয়ার ভিসা পাওয়া আসলে খুব বেশি মুশকিল। তার মানে না যে আমেরিকায় কেউ যাচ্ছে না, কেউ না কেউ তো কোনো না কোনো কাজে যাচ্ছে। আপনাদের এলাকায় দেখেন 2 জন আমেরিকায় আছে, আপনারা সিঙ্গাপুরে আছেন, কেউ কেউ আমেরিকায় আছে। তো মনে করেন আমেরিকায় যাওয়া আসলে খুব কষ্টকর ব্যাপার। তো একজন লোক কি করছেন, উনি আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে সরকারের কাছে অ্যাপ্লাই করেছেন বা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, উনি ভিসা পেয়ে গেছেন, আমেরিকা চলে যাচ্ছেন। তো আমেরিকা চলে যাওয়ার সময় উনি যখন মনে করেন ভোর রাত্রি বা রাত্রি 12টার সময় ফ্লাইট, উনি যখন ওনার ল্যাগেজ প্যাক করছেন, আপনার যখন বাড়ি থেকে সেরে নিচ্ছে আপনাদের প্যান্ট, শার্ট, গেঞ্জি, পেস্ট, ব্রাশ, ব্লেড, সাবান সবকিছু আপনার প্যাক করেছিলেন, তাই না? তো উনি যখন আমেরিকা যাচ্ছেন তখন কি করলেন, উনি ওনার আলমারির থেকে সমস্ত জিনিসগুলো বের করে ওনার বিছানার উপরে রাখলেন। লিস্ট বানিয়ে নিচে 2টো প্যাড নিয়ে যেতে হবে, 2টো গেঞ্জি নিয়ে যেতে হবে, একটা সাবান নিয়ে যেতে হবে, 2টো গামছা নিয়ে যেতে হবে, পেস্ট নিতে হবে, ব্রাশ নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো যখন এই লিস্ট তৈরি করেছেন, করে জিনিস মেলাচ্ছেন, আলমারিতে বের করে করে রাখছেন খাটের উপরে, তখন এই খাটের ভিতর থেকে একটা ছাড় পোকা বেরিয়ে এই প্যান্ট শার্টের ভিতরে ঢুকে গেছে। এখন এই ব্যক্তি যখন আমেরিকায় আসছেন, তখন উনি ল্যাগেজ যখন প্যাক করেছেন, তখন ছাড় পোকা কোথায়? প্যান্ট শার্টের ভিতরে। এখন ভরেছে এর ভিতরে, এর ভিতরে, ল্যাগেজের ভিতরে, তো প্যাক হয়ে গেছে। তো উনি যখন আমেরিকায় আসছেন তখন উনি কি করেছিলেন, উনি পাসপোর্টে ভিসা লাগিয়েছিলেন, আসার জন্য টিকিটও কেটেছিলেন, বাড়িতে এয়ারপোর্ট পর্যন্ত আসার জন্য ট্যাক্সি ভাড়া করেছিলেন, তাই না? তো মনে করেন যে ওই ব্যক্তি আমেরিকায় আসার সময় যখন বাড়ির থেকে বেরোচ্ছেন তখন পাসপোর্ট নিয়ে বেরোচ্ছেন সাথে করে। অ্যাকচুয়ালি ছাড় পোকার কি কোনো পাসপোর্ট আছে? না। যখন বাড়িতে বেরিয়ে ট্যাক্সিতে উঠে এয়ারপোর্টে এসে কত বিল হয়েছে? 2000 টাকা। যখন 2000 টাকা পকেটে বের করে দিচ্ছেন ট্যাক্সিওয়ালাকে গুনে, তখন ছাড় পোকা কি ওর সাথে শেয়ার করেছেন? না। যখন উনি এয়ারপোর্টে ঢোকার সময় পাসপোর্ট বের করে ভিসা দেখিয়েছেন, ছাড় পোকার কোনো ভিসা আছে? না। যখন উনি ওখান থেকে বেরিয়ে এসে ফ্লাইটে উঠছেন
তখন ছাড় পোকাকে কোনো জায়গা থেকে চেক করা হয়েছিল মেটাল ডিটেক্টর দিয়ে বডিতে কি কি আছে ভাই? চেক করা হয়েছিল না। তো কোনো জায়গায় কোনো প্রকার চেক করা হয়নি। তারপরে দেখা গেল এক সময় এই ছাড় পোকা আমেরিকা এসে পৌঁছে গেল। ওখান থেকে ট্যাক্সি ধরে উনি রুম পর্যন্ত চলে গেলেন। রুমে যে যখন লাগেজ খুলে জামা কাপড় বের করলেন বা পেস্ট ব্রাশ বের করলেন বাথরুমে যাওয়ার জন্য, তখন ছাড় পোকা ওখান থেকে ব্যাগের বেরিয়ে এসে বা জামা কাপড়ের ভাগ থেকে বেরিয়ে এসে কি করলেন? আবার এসে বিছানার নিচে ঢুকে গেলেন। তো এই ছাড় পোকার কি কোনো পাসপোর্ট লেগেছে? একটু কথা বলুন। কোনো ভিসা লেগেছে? কোনো গাড়ি ভাড়া দিতে হয়েছে? ওর কোনো চেক হয়েছে? না। তাহলে ছাড় পোকা আসলো কি করে? শুধুমাত্র যার সাথে এসেছে ওর ওই প্যান্ট শার্টকে ধরে রেখেছিল আঁকড়ে। প্যান্ট শার্টকে আঁকড়ে ধরে রেখেছিল, সেই জন্য ছাড় পোকা বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে পেরেছে। তো যদি এই জড়জগৎ থেকে আপনারা ভাগবত ধাম কোনোদিনও যেতে চান, তাহলে এই ভক্তদের চরণ ধরে রাখতে হবে। যদি চরণ ধরে রাখেন, আপনাদের কোনোদিনের জন্য না লাগবে পাসপোর্ট, না লাগবে ভিসা, না লাগবে গাড়ি ভাড়া, না লাগবে ট্যাক্সি ভাড়া, না লাগবে রুম ভাড়া। শুধুমাত্র বৈষ্ণবদের কৃপায় আপনারা অবশ্যই 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 ভাগবত ধামে পৌঁছে দিতে পারবেন। সেই জন্য আমাদের প্রত্যেকটা ভক্তের উচিত হলো যে কারণ না কারোর আনুগত্য থেকে আমাদের কৃষ্ণ ভক্তি করা। এবং যখন আপনি কৃষ্ণ ভক্ত করে কারণ না কারণ আনুগত্যে থাকবেন, তখন উনি আপনাদেরকে বিভিন্নভাবে সহায়তা করবেন। ভাই এক গ্লাস জল নিয়ে, ওই ভক্তটা আসছে একটু চেয়ার দাও, উনি আসছে একটু মালা পরিয়ে দাও, ভাই উনি আসছেন করতালটা দাও, ভাই কেউ একটা বলে যে সাউন্ড সিস্টেমটা একটু আগিয়ে দাও, ব্যাসাসনটা রেডি করে দাও, ভাগবত গীতাটা সামনে দিয়ে দাও। আবার কখনো কখনো অথরিটি কি বলবেন? কি বলবেন? আপনাদের চরণ ধুলে এই গৌরবানের মাথায় দাও। হ্যাঁ, তাই তো অথরিটি। হ্যাঁ, খবরাচ্ছে ম্যানেজমেন্ট কমিটির ভিতরে। তো যদি এইভাবে বলে দেন, তাহলে আমরা কি করতে পারি? আমরা আসলে উদ্ধার হতে পারি। বা ভাগবত ধামে এই ভক্তরা পারবেন আমাদেরকে নিয়ে যেতে, বা আমাদের এই গুরুদেব হচ্ছে কান্ডারে। তাই প্রভুপাদ খুব সুন্দর একটা সিদ্ধান্ত দিয়েছেন যে 4টে মালা, 4টে নিয়ম ফলো করতে হবে, আর 16 মালা জপ করতে হবে। 4টে নিয়ম ফলো করুন, 16 মালা জপ করুন। আর প্রভুপাদ বলেছেন যে আমার জলদূত জাহাজ সমুদ্রের উপরে ভাসছে, জাহাজে উঠে বসে থাকো, যদি ছিটকে না পড়ো তাহলে অবশ্যই অবশ্যই পার হয়ে যাবে। তো শুধুমাত্র 16 মালা জপ আর 4টে নিয়ম ফলো করে যদি প্রভুপাদের জলদূত জাহাজ আমরা উঠে বসে থাকতে পারি, বৈষ্ণবের নির্দেশ অনুসারে আমরা সেবা করতে পারি, তাহলে এতটুকু আত্মবিশ্বাস যে প্রভুপাদের এই কথা কোনোদিনও মিথ্যা হবে না। তো যাও, আমাদের সময় আসলে সংক্ষেপ। অলরেডি একটা প্রশ্ন এসছে এখানে, আমি জানি না, আমি কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারি না, তারপরে আসছে যেন চেষ্টা করি। সমস্ত মত্তলোকের মানুষ ভগবান শ্রী শিব বিগ্রহের সেবা করে, তাহলে শিবলিঙ্গের পূজা কেন করা হয়? আমি না প্রশ্নটা পুরো ক্লিয়ার বুঝতে পারি, তবে এমন মনে হচ্ছে আমার যে কে প্রশ্নটা কে করেছেন? হ্যাঁ, আপনি মানে কেন পুরো পূজা করা হয় না, না হয়? তো আমরা কেন শিবলিঙ্গের পূজা করি না? করি না, করি কেন? মর্তলোকে সবাই করে, আপনি করেন। মর্তলোকে সবাই পূজা করে, আপনি পূজা করেন। আর আপনি পূজা করলে কি হবে? অ্যাকচুয়ালি এই যে মহাকাল, হ্যাঁ, উজ্জ্বলে যে মহাকাল, এই মহাকাল হলো কি? কাল মানে হচ্ছে সময়।
আমাদের জীবন থেকে আমাদের প্রতি মুহূর্তে আসলে সময় চলে যাচ্ছে। বাংলাদেশের রথীন্দ্রনাথ শিল্পীর কে কে চেনেন? নাম শুনেছেন কে কে? বাংলাদেশের রথীন্দ্রনাথ। আরে লোকে বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে, আমি বলি কমে। তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে কি বয়স বাড়ছে না কমছে? কমছে। এই যে মহাকাল, এই মহাকাল হলো এই কালের দেবতা। আমাদের যে জীবন, আমাদের যে মনুষ্য জীবন, এর নির্দিষ্ট একটা আয়ু আছে। জন্মের পর পরে যে গিয়ে এতদিন বাঁচবে, এই অ্যাক্সিডেন্টে মারা যাবে, এই কাজে মারা যাবে, ওই এই কাজে মারা যাবে, ও গলায় দড়িতে মারা যাবে, ও স্বাভাবিকভাবে মারা যাবে, ও ভগবানের। যেমন মায়াপুরের গৌরগোবিন্দ স্বামী মহারাজের নাম শুনেছেন থেকে ইসকনের। গৌরগোবিন্দ স্বামী মহারাজ মায়াপুরে বসে, মহাপ্রভু ধামে বসে ভগবান জগন্নাথের লীলা মহিমা বর্ণনা করছেন। ভক্তরা সবাই বসে আছে। বর্ণনা করতে করতে গৌরগোবিন্দ স্বামী মহারাজ হঠাৎ করে বলছেন যে জগন্নাথ, তুমি এত মহান, তাই তোমার নাম এই জগতের নাথ। তুমি কত কৃপালু যে যদি ব্রজবাসীরা কি বলছেন কৃষ্ণকে, যে কোটি নেত্র দিল না তুমি, দিলে শুধু দুই, তাহাতে পলক পড়ে কি দেখিব মুড়ি। যে তোমার কৃষ্ণের যে রূপ বা কৃষ্ণের যে গুণ বা কৃষ্ণের যে মহিমা, এই বর্ণনা বা এই দর্শন করার জন্য তুমি কোটি, মানে এক কোটি চোখ তুমি দেওয়ানি, দিছো মাত্র দুটো, আর তারপরে আবার পলক সিস্টেম করে রেখেছ। আমি দেখবো কি, আমার কি দেখার আছে? কারণ হচ্ছে পলক না দিতে তাহলে তো কমসে কম সবসময়ের জন্য এইভাবে দেখতে পারতাম। তাই ভগবান জগন্নাথ দেখেছেন বড় বড় চোখ, তাকিয়ে আছে এইভাবে, কোনো সময় পলক ফেলেন না, কারণ উনি আছেন জগন্নাথ, মানে জগতের নাথ। এই জগতের প্রত্যেকটা জীব তার সন্তান, তাই প্রত্যেকটা জীবেরকে কৃপা করার জন্য যে চোখের পলক ফেলে তাহলে কৃপার থেকে বঞ্চিত হতে পারে, সেই জন্য জগন্নাথ কোন চোখের পলক ফেলে না, বড় বড় করে তাকিয়েছেন। আর কি করে আছেন? প্লিজ কাম, এসো। সবাইকে আহ্বান করছেন ভগবান। ভগবান সবাইকে ডাকছেন এইভাবে যে এসো, কারণ তিনি হলেন এই জগতের নাথ। তাই গৌরগোবিন্দ স্বামী মহারাজ জগন্নাথের গুণ মহিমা বর্ণনা করতে করতে বলছেন যে হে জগন্নাথ, তুমি এত বেশি মহান আর এত কৃপালু, তুমি জগতের নাথ, তুমি সমস্ত ভক্তদেরকে এইভাবে তুমি তোমার কাছে আহ্বান করছো। বলে গৌরগোবিন্দ মহারাজ একটু পিছিয়ে বসলেন, পিছিয়ে বসে পেছনে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে বসে আছেন কিভাবে? আমার দিকে একটু খেয়াল করেন। ঠিক এইভাবে বাবু হয়ে বসে এরকম করে বসে আছে। হে জগন্নাথ, তুমি কত কৃপালু, তুমি কত মহান, তুমি এই জগতের দেবে। বাবু হয়ে বসে আছেন হাত জোড় করে, কোনো কথা বলছেন না। 1 মিনিট পার হয়ে গেল, 2 মিনিট পার হয়ে গেল, 3 মিনিট যখন পার হয়ে গেল, কোনো কোনো ভক্ত চিন্তা করছে সম্ভবত পড়েছে, কোনো কোনো ভক্ত চিন্তা করছে সম্ভবত ভগবান জগন্নাথের লীলা স্মরণ করছেন, কোনো কোনো ভক্ত চিন্তা করছেন যে কি হলো, আমরা কি উঠে চলে যাব? তো অনেকে এইভাবে ভাবছেন যে আসলে কি করতে হবে। তোর ভিতরতে একজন যে গৌরগোবিন্দ স্বামী মহারাজ এইভাবে বসে আছেন, এখানে হাত দিয়ে বলছে মহারাজ, বাস এইটুকু ধাক্কা দিলেন, আর মহারাজ, তার মানে কি? মহারাজ দেহ রেখেছেন, মহারাজ দেহ রেখেছেন এইভাবে। তো আমরা যদি এই ধরনের বৈষ্ণব শরণাপন্ন হই, যদি ইনাদেরকে আমরা সার পোকার মতো কোনোদিনও ধরে রাখি, আমার তো মনে হয়, আমার 100% মনে হয় যে আমরা অবশ্যই অবশ্যই ওনাদের কৃপার ফলে আমরা একদিন গোলক বৃন্দাবনে ভগবত ধামে পৌঁছে যাব। যাক, সময় শেষ।
এবং এ পর্যন্ত। তো আবার একবার শেষে সমস্ত ভক্তের কাছে বিনীত প্রার্থনা করছেন আপনার কৃপা করে সবাই উজ্জয়িনীতে আসুন। উজ্জয়ন মন্দির খুব সুন্দর মন্দির। উজ্জয়ন মন্দির আমি সবকিছু বলেছিলাম যে মহর্ষি সন্দীপনী মুনি ওখানে কৃষ্ণ বলরাম এসেছিলেন শিক্ষা গ্রহণ করার জন্য। সুদামার সাথে কৃষ্ণের যে বন্ধুত্ব তৈরি হয়েছিল সেটা সন্দীপনী মুনির আশ্রমের আসার সময়, সেটা উজ্জয়িনীতে। সুদামা বিপ্রের যে কাঠ পোড়ানো লীলা সেটা উজ্জয়িনীতে। যে চানা খাওয়া বা যে চাল ভাজা খাওয়ার যে লীলা সেটা উজ্জয়িনীতে। আর ভগবানের একটা স্পেশাল লীলা আছে, সেটা হলো রাধা মদন মোহন কৃষ্ণ বলরাম গৌর নিতাই ললিতা বিশাখা এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরও উজ্জয়িনীতে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ কৃপা করে সবাই আসবেন উজ্জয়ন মন্দিরেতে দর্শন করার জন্য। এই সমস্ত লীলাস্থলী প্লাস রাধা মদন মোহন কৃষ্ণ বলরাম গৌর নিতাই এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর চরণ দর্শন করার জন্য। আমি গতদিনে বলেছিলাম যে যদি ভুল করি তাহলে ক্ষমা করবেন। আসলে যদি শব্দটা আমাদের কাছে আসে না, যদি ভুল করি মানে আমি ভুল করতেও পারি, নাও পারি। তা আমি বলছি যে আমি যে ভুল আপনাদের এখানে এসে করলাম, আপনাদের সময় নষ্ট করলাম, আপনাদেরকে অনেকক্ষণ ধরে বসিয়ে রাখলাম, অনেক নৃত্য করালাম, চিল্লাই গলা ভাঙালাম, এর জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আপনারা কৃপা করে আমাকে ক্ষমা করবেন এবং আমাকে কৃপা করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করুন, হে ভগবান তোমার দাস এই গৌরবাণী যাতে আমাদের মতো ভালো ভক্ত হয়। জগৎগুরু শিল প্রপাত কি, প্রণতরাজ শ্রীমৎ ভাগবত কি, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় লীলা পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথপুরী ধাম কি, অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ কি, সিঙ্গাপুর বাসী গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে শিলা কি। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। প্রভু আপনাদের সবার কাছে ক্ষমা চেয়েছিলেন, আসলে কিন্তু প্রভুকে কোনোদিন ক্ষমা করা যাবে না। আসলে ওদের যমস্য করুণা নাস্তি, আমার কাছে কোনো করুণা নেই, সোজা কথা। বাসুদেবা অনুকম্পায়া, বাসুদেব হলেন খুব দয়ালু। তো আমি খুবই দুঃখিত প্রভু, আপনাকে করুণা করা যাবে না। আপনার পানিশমেন্ট হলো আপনাকে আবার আসতে হবে সিঙ্গাপুর। আপনার রাজি আছেন আমার সাথে? এখন আপনি আপনার প্রার্থনা আপনি অ্যাকচুয়ালি আপনারা যে যাদের কর্মচারীর প্রায় এরা আসলে মন্দিরের পরে ডিপেন্ডেন্ট করতে হয় বা গুরুদেবের আনুগত্য থাকতে হয়। আজকে মনে করেন গুরুদেব কৃপা করে বা মন্দির কৃপা করে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, আপনাদের চরণ দর্শন করার সুযোগ পেয়েছি। যদি যদি আপনারা কৃপা করে যদি গুরু মহারাজ আমাদের আবার এইভাবে সুযোগ দেন বা মন্দির অথরিটি এইভাবে সুযোগ দেন তাহলে আসলে আশা সম্ভব হয় যে তো আপনারা যদি গুরু মহারাজের কাছে প্রার্থনা করেন বা গুরু মহারাজকে বলেন পরবর্তীতে আরেকবার আসার জন্য যদি গুরু মহারাজ আমাকে কৃপা করেন তাহলে অবশ্যই অবশ্যই কথা দিলাম আমি এবারে এসে আপনাদের চরণ অবশ্যই দর্শন সবার পক্ষ থেকে গৌরবাণী প্রভুকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। সাথে সাথে আবার আসার জন্য অনুরোধ রইল, তার জন্য যতটুকু দরকার ওটা ভগবান দেখবেন। যদি ভক্তদের প্রার্থনা ভগবান সবসময় রাখবে। এইভাবে এখন যদি বছরের সবাই যদি প্রার্থনা করেন 2 ঘন্টা আমার মনে হয় কাজ আপনি যেতে পারবেন। কিছু হরে কৃষ্ণ। সময় কম, কয়েকটা মানুষ শ্রবণ করবেন, খুব অল্প সময় আমাদের হাতে আছে। প্রথমে অসংখ্য ধন্যবাদ আমাদের সোসাইটির পক্ষ থেকে সময় দেওয়ার জন্য। অ্যানাউন্স হচ্ছে আগামী 20/2/2016 শনিবার শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি
হরি বল। সীতারাম মহাপ্রভু কি অর্থ দিবস উপবাস এবং এই মন্দিরে অভিষেক হবে। যাদের ছুটি আছে তারা কৃপা করে আসবেন, আর যে কোনো সময় করে আসতে পারেন। সকালবেলা অভিষেক হবে, নয়টায় অভিষেক। যারা আসতে পারবেন তারা কৃপা করে আসবেন। ধন্যবাদ। আগামী রবিবার শ্রী শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি, অর্ধ দিবস উপবাস। কৃপা করে সবাই উপবাস রাখবেন। আর আগামী রবিবার শ্রী শ্রী রাধা মাধব নামহট্ট সেবা সংঘ পেঞ্জুরু প্রশ্ন সেবার আয়োজন করছে। আজকে যেভাবে আপনারা সহযোগিতা করছেন, সময় দিয়েছেন, আগামী রবিবার ঠিক সেইভাবে আপনারা এসে সময় দিবেন, সহযোগিতা করবেন এবং আপনাদের নাম হতে অ্যানাউন্স করে দেবেন শনিবার সবাইকে আসার জন্য। আজকে বৈষ্ণব সেবার আয়োজন করেছে সঙ্গম শ্যামসুন্দর নামহট্টের ভক্তবৃন্দ। তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা যে তারা শুদ্ধভাবে তাদের ভক্তিবান পালন করতে পারে এবং প্রতি বছর যেন এভাবে বৈষ্ণব সেবার আয়োজন করতে পারে।